নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি এখন থেকে। তবে পুজোর শুরু করছি এখন থেকে, কিন্তু ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের আনুষঙ্গিক অনেক রকম কাজকর্ম থাকে, বাসন মাজা, ঠাকুর ঘরটা পরিষ্কার করে মোছামুছি সেগুলো হয়ে গেছে, জল আনা, তো সেগুলো করে নিয়েছি। এখন ঠাকুরের পর্দাটা খুলে নিলাম আর তারপরে একটু গঙ্গার জল কাপড়ের মধ্যে করে নিয়ে আসনটা মুছে নিচ্ছি। কারণ কি, এভাবে বাসি ফুলগুলো ঝেড়ে মুছে নিয়ে তারপরে আবার পুজো করব। আসন তো প্রত্যেক দিন পাল্টানো সম্ভব হয়ে ওঠে না, ওই কারণে এভাবে ঝেড়ে মুছে নিলাম। এবারে আমি একটা উঠিতে গঙ্গার জল নিয়েছি, তার মধ্যে গোলাপ জল আর অগরু নিয়ে নিলাম। এই জলটা দিয়েই আমি সমস্ত ঠাকুরের স্নান অভিষেক একে একে করিয়ে নেব। তবে আজ যেহেতু বৃহস্পতিবার না, তাই জন্য নিচে নামিয়ে তো স্নান করাবো না, তাই জন্য একটা গামছার মধ্যে করে ওই জল নিয়ে আমি রাধা মাধবকে মুছে নিলাম। এবারে আবারও একটুখানি গঙ্গার জল নিয়ে তারপরে ভিজিয়ে নিয়ে আবার আমি মা লক্ষ্মী আর নারায়ণকে মুছিয়ে নিচ্ছি। এভাবে করেই আমি প্রত্যেক দিন স্নান করাই, আর বৃহস্পতিবার করে তো নামিয়ে ভালো করে স্নান অভিষেক করাই। আর বাবা মহাদেবকে রোজই স্নান অভিষেক করানো হয়, বাবা মহাদেবকে নিচে নামিয়ে স্নান করায়। তো এই যে দেখো, নিচে নামিয়ে নিয়েছি আর তারপরে গঙ্গার জল দিয়ে ওম নমো ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনম মৃত্যুর মুক্ষে মামামৃতাৎ, এই মন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেবকে গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। মনে মনে ওম নমঃ শিবায় জপ করতে করতে বাসুকীনাগ, নন্দী মহারাজ সবাইকে স্নান অভিষেক করিয়ে নিলাম। এবারে বাবা মহাদেবকে ভালো করে মুছিয়ে নিয়ে তারপর বাবা মহাদেবের নিজ স্থানে বসিয়ে দেবো, নিজ জায়গায়। এবারে আমি গণপতি বাপ্পা, তারা মা, বড় মা, মা ভবতারিণী, বাবা তারকনাথ, আমার উপরে যে সমস্ত ঠাকুর রয়েছে তাদেরকে একটুখানি ভালো করে মুছিয়ে নিচ্ছি। নিচের ঠাকুরের সমস্ত স্নান হয়ে গেছে, এবার উপরের ঠাকুরকে একটু মুছিয়ে নিয়ে এবারে আমি চন্দনটা বেটে নিচ্ছি। একটুখানি গঙ্গার জল দিয়ে চন্দনটা বেটে নিয়ে তারপরে সমস্ত ফুল বেলপাতার মধ্যে দিয়ে নেব, তাহলে আর বারবার করে দিতে হবে না। আর ঠাকুরের কপালেও চন্দন পরাবো। আর এখানে আমি একটা থালার মধ্যে ফুলের মাল, যেহেতু সোমবার, বাবা মহাদেবের জন্য মালা, বেলপাতা সমস্ত কিছু নিয়েছি, সেই সমস্ত ফুলের মধ্যে চন্দন চেটে এবং গঙ্গার জলের চেটা দিয়ে নিলাম। এবারে বাবা মহাদেবকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। মনে মনে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করে নিচ্ছি। জপ করতে করতেই আমি কিন্তু তিলকটা পরিয়ে দিলাম বাবা মহাদেবের কপালে। নন্দী মহারাজ, বাসুকীনাগ সবাইকেই তিলক পরিয়ে দিলাম। তারপরে রাধারানী এবং রাধা মাধবকে, মা লক্ষ্মী নারায়ণকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবারে আমি শ্রীকৃষ্ণের এবং নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ। নারায়ণ এবং শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করার পর এবারে আমি ফুল নিবেদন করে দিচ্ছি চরণে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার আমি রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। এবার আমি মা লক্ষ্মী নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। নারায়ণের বাহন এবং মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম। এবারে আমি মা লক্ষ্মীর ঘটের মধ্যে একটা ফুল দিয়ে দিচ্ছি। আসনটাকেও একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নেব। পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটের মধ্যে একটু ফুল নিবেদন করে দিলাম। এবারে আমি বাবা মহাদেবের গলায় পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবের পছন্দের আকন্দ ফুলের মালা। মনে মনে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করতে করতে এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি। একটু নিখুঁত দেখে বেলপাতা নিয়ে বাবা মহাদেবের মাথায় চন্দন সহযোগে নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি ফুল নিবেদন করে দিচ্ছি। নীলকণ্ঠ ফুল কিন্তু বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়, তো বাবা মহাদেবের মাথায় নীলকণ্ঠ ফুল, গাঁদা ফুল নিবেদন করে দিলাম। এবারে আমি নন্দী মহারাজের মাথায় ফুল, বেলপাতা এবং ফুল নিবেদন করে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করতে করতে
এরপর আমি একটু অর্ঘ্য নিবেদন করে দেব বাবা মহাদেবের মাথায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবের মাথায় এবং নন্দী মহারাজের মাথায় আমি অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি। তো বন্ধুরা, বাবা মহাদেবের পুজো করে নিয়েছি আর আসনটাও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে আমি বাবা মহাদেবের কাছে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায় মে চতুর্ণাং তত্ত্বদং পরমেশ্বরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা বলতে বলতে আমি বাবা মহাদেবের কাছে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তো বন্ধুরা, বাবা মহাদেবের পুজো হয়ে গেছে এবং আমার রাধারানী, রাধামাধব, মা লক্ষ্মী নারায়ণ সবার পুজো হয়ে গেছে। আর পুজোতে যত ভুল ত্রুটি হয়েছে সব ক্ষমা চেয়ে নিলাম। এবারে আমি ভোগ নিবেদন করব। আর আমি কিন্তু প্রত্যেক সোমবারেই বাবা মহাদেবের এভাবে করেই পুজো করি। তবে প্রথম মাসের প্রথম এবং শেষ সোমবার আমি বাবা মহাদেবের কাছে গোটা ফলও নিবেদন করে থাকি। আর আমার উপরে যে সমস্ত দেবদেবী রয়েছে তাদেরকেও ফুল চন্দন দিয়ে পুজো করে নিয়েছি এবং বাবা তারকনাথকে বেলপাতাও নিবেদন করে দিয়েছি। তো এবার আমি বৃন্দারানীকে জল নিবেদন করে দিচ্ছি, জল, ফুল এবং ধূপকাঠি দেখিয়ে নেব। আর আমি প্রত্যেক দিনই বৃন্দারানীকে জল, ফুল, ধূপকাঠি দেখাই বৃন্দারানীর কাছে। এবারে আমি ফুল নিবেদন করে দিচ্ছি, এবার ধূপ দেখিয়ে প্রণাম করে নেব। আর তারপরে আমি বাটা গ্লাস সাজিয়ে নিচ্ছি, গ্লাসে জল দিয়ে দিচ্ছি। এরপর আমার যৎসামান্য ভোগ নিবেদন সুন্দর করে সাজিয়ে ভগবানের কাছে নিবেদন করব। তো আজকে সেমন ঘরে কিছু ছিল না, তো যাই ছিল সেটুখানি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো আজকে আমি ভোগে দিয়েছিলাম একটুখানি কিশমিশ আর একটু বাতাসা। তো এই যৎসামান্য ভোগ নিবেদন যেন গ্রহণ করেন, মনে মনে এই প্রার্থনা জানাই। আর ভোগের মধ্যে ফুলের পাপড়ি দিয়ে দেব। বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দেব না এবং শ্রীকৃষ্ণের ভোগ তো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, তাই নারায়ণ এবং শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম। তো ভোগ সাজিয়ে সুন্দর করে নিবেদনও করে দিয়েছি। এবার ধূপ দ্বীপ আমি জ্বালিয়ে নিলাম আর 3টে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিলাম। এবারে আমি আরতি করে নেব এবং ধূপ দ্বীপের উদ্দেশ্যে একটুখানি ফুল নিবেদন করে দিলাম। এবারে আমি আরতি করে নিচ্ছি। শঙ্খধ্বনি বাজিয়ে পুজো শেষ করলাম। এবারে আমি প্রণাম করে নিচ্ছি। আর আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন, মনে মনে এই প্রার্থনা করছি। আর আমার পুজো যেন গ্রহণ করেন এই প্রার্থনা করে আমি প্রণাম করে নিলাম। আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজোটা তোমাদের কেমন লাগলো।
যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, তোমার আত্মীয় স্বজন বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও ভিডিওটা। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত, সবাইকে টাটা।